মুক্তিযোদ্ধাদের স্মরণে আজকের এই শহীদ মাঠ আপনারা সফল করেছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আগামী দিনে আমাদের সকল কর্মসূচি থাকবে। সুপ্রিয় উপস্থিতি, উসমানী মেডিকেলের তামিম আদনান ভাইকে অনুরোধ করবো ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শহীদ মার্চ, আমি শহীদদের নিয়ে এবং আহতদের নিয়ে কিছু বলতে চাই। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আন্দোলন পরবর্তী সময়ে আমরা যারা ডাক্তাররা আছি, আমরা হাসপাতাল ঘুরে বেরিয়েছি। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, গুলি খেয়ে অনেকের, আমরা যে পেটের ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলে থাকি, অনেকের পেটের ক্ষুদ্রান্ত বৃহদান্ত ছিঁড়ে গেছে, তাদের পায়খানার রাস্তা পেট দিয়ে করা হয়েছে। আমরা কি তাদের ভুলে যাব? অনেকের মূত্রতলি গুলির কারণে পুরোপুরি ফেটে গেছে। অনেকের একদম পুরো ব্রেইনে গিয়ে তারা মৃত্যু সজ্জায়। আমি যখন হচ্ছে আমাদের ফার্স্টের রুদ্র সেন, যেদিন রুদ্র সেন পানিতে পড়ে মারা যায়, পুলিশের দাওয়া খেয়ে শহীদ হয়, ওই দিন আমি উসমানী হাসপাতালে দৌড়ে গিয়েছিলাম। আপনারা যারা বলেন যে যারা হচ্ছে স্বৈরাচারের দূষণ ছিল তাদেরকে ক্ষমা করে দিতে, আমি রুদ্র সেনের সাথীদের, তার ভাইদের কান্না দেখেছি। গোলাপগঞ্জ থেকে গুলি খেয়ে যে মানুষটা আসছে, তার পরিবারের মানুষের কান্না আমি দেখেছি। আমি কখনো এই স্বৈরাচারের দূষণদের ক্ষমা করতে পারবো না। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা শুধুমাত্র বিজয়মগ্ন না হয়ে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের খোঁজখবর নেন। অনেকের রিহ্যাবিলিটেশন দরকার, তাদের পা নাই পঙ্গু, অনেকের পায়খানার রাস্তা পেট দিয়ে, অনেকে কখনো হাঁটতে পারবে না। অনেকে, আমার নিজের মেডিকেলের 61তম ব্যাচের আমার ছোট ভাই মাহমুদ, সে চোখে গুলি খেয়েছে, তার পুরো চোখ নষ্ট হয়ে গেছে। সে আর কখনো এই চোখ দিয়ে দেখতে পারবে না, সে ওই চোখ দিয়ে ডাক্তারি করতে পারবে না। আমি আহ্বান জানাই আমরা যেন তাদের কথা ভুলে না যাই, এবং আজকের শহীদ মার্চে সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবার প্রতি কৃতজ্ঞতা।